আগেকার দিনে না মানুষের টাকার থেকে মানুষের কথার দাম ছিল বেশি। আর এখন মনে হয় যে মানুষের কাছে টাকার দামটা হয়তো বেশি, কারণ মানুষের এখন কথার দাম কিন্তু অতটা থাকে না। মানুষ সত্যি কথা বলতে কি, মানুষ সত্যি কথাকে কিন্তু বেশি বিশ্বাস করে না। যারা বেশি মিথ্যা কথা বলে তাদের কথাগুলি কিন্তু বেশি বিশ্বাস করে। তো তারা কখনো ভাবে না যে মানুষকে যে সত্যি কথা বলে তার কথাগুলি কিন্তু সত্যি ভাবা কিন্তু সব থেকে প্রয়োজন। আর একটি কথা হলো, অনেকে যে দেখি আমরা যে যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় তারা কখনো মানুষকে দাম দেওয়ার চেষ্টাই করে না। তারা ভাবে যে আমাদের কাছে টাকা আছে, হয়তো আমাদেরই দাম বেশি, কিন্তু এটা কিন্তু কখনোই করা ঠিক না। টাকা কিন্তু মানুষের কাছে কিন্তু সবসময় থাকে না। তো এক সময় আছে যে তোমারও এরকম সময় আসতে পারে যে তোমার কাছে কোনো টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধনদৌলত, সোনা গয়না কিছু নাও থাকতে পারে। তখন কিন্তু তুমি কিন্তু মানুষের কাছ থেকে কিন্তু কখনোই ভালোবাসা পাবে না। কারণ তখন যখন তোমার টাকা পয়সা ছিল তখন কিন্তু তুমি কাউকে দাম দেও নাই, কাউকে সম্মানও করো নাই, তাহলে তুমি কিভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে বলো? তাই বলছি, আগের মানুষের কাছে না মানে তাদের কাছে টাকার থেকে কিন্তু মানুষের কথা বিশ্বাস করতো বেশি, মানুষের কথা দাম দিত বেশি, মানুষের বেশি বিশ্বাস করতো। কারণ তাদের কাছে তখন এত টাকা পয়সার তাদের কাছে ছিল না। আর এখনকার দিনে দেখো, যাদের কাছে টাকা বেশি থাকে তারা কিন্তু মানুষকে অসম্মান করে বেশি। তারা মানুষকে, যারা নাকি যাদের নাকি টাকা পয়সা কম আছে তাদেরকে কিন্তু কখনোই গুনতি দিয়ে ধরে না। তাদের সাথে কোনো কথা বলার চেষ্টা করে না, যোগাযোগ করে না, বন্ধুত্ব রাখে না। মনে করে যে হ্যাঁ, আমি পৃথিবীতে বোধহয় সারা জীবন বেঁচে থাকবো। তো আমরা কিন্তু সারা জীবন কিন্তু পৃথিবীতে বেঁচে থাকবো না, একদিন আগে হোক পরে হোক পৃথিবী থেকে কিন্তু চলে যেতে হবে। তো সেদিন কিন্তু আমাদের সাথে কিন্তু টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি কিন্তু কিছু যাবে না। শুধু একটা জিনিসই যাবে সাথে, সেটি হলো 3 হাত সাদা কাপড় ছাড়া কিন্তু আর কিছু আমাদের সাথে যাবে না। আরেকটি আরেকটি কথা আর বলছি, তো আরেকটি, যদি আমরা ভালো পৃথিবী থেকে যদি কিছু ভালো আমল করি তাহলে কিন্তু সেগুলি আমাদের সাথে যাবে। মানুষের সম্মান করা, মানুষের বিপদের সময় পাশে থাকা, এগুলো যদি করি তাহলে কিন্তু পরকালে কিন্তু আমরা সবার কাছ থেকে, তো আমরা কিন্তু পরকালে কিন্তু আমাদের কিন্তু হিসেবগুলো কিন্তু দিতে হবে যে তোমরা কার সাথে কী ব্যবহার করেছে, কী করেছে, এগুলি কিন্তু অবশ্যই হিসেবগুলি দিতে হবে। তা বলছি, যারা পৃথিবীতে এখন আমরা বেঁচে আছি আমরা সবাই সবাইকে একটু সম্মান করার চেষ্টা করি, সবাইকে একটু সহযোগিতা করি। পরিস্থিতি যখন খারাপ হয় না তখন কারোর কাছ থেকে সম্মান পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না। এটা হলে আমাদের পরিস্থিতি যখন খারাপ হয় তখন আমরা সবার কাছ থেকে বুঝতে পারি। পরিস্থিতি খারাপ হলেই কেউ কারো পাশে থাকে না। কেন তাদের পাশে থাকে না আমি এটাই বুঝতে পারি না। তো তারা ভাবে যে আমরা বোধহয় কোনোদিনও এরকম পরিস্থিতি আমরা শিকার হব না, এটাই হয়তো তারা ভাবে যে আমরা এখন যেভাবে ভালো আছি হয়তো সারা জীবন এভাবে ভালো থাকবো। তো কেউ কিন্তু কোনো যে খারাপের সময় আসবে কেউ কিন্তু কখনো ভাবেই না। তো আমার ভাই বোনেরা, তোমাদের যদি আমার কথাগুলি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে একটু বলবে। সবাই ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।